নমস্কার সবাইকে। আবার একটা নতুন দিনের শুরুতে সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে ভাবলাম যে আমার নিজের সম্পর্কে আপনাদের সবাইকে জানাই। যেহেতু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, নিজের সম্পর্কে যদি আমরা আমি জানাই, তো কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখে থাকবেন, আমার মনে হলো যে অনেকটাই সুবিধা হবে। আর এই ইউটিউব চ্যানেলটা অনেক দিন থেকেই আমি খুলেছি, প্রায় 1 বছর হলো। তো ভিডিও বানানো আর হয়নি, তো হঠাৎ করে খুব তাগিদ অনুভব করলাম, তাই ভিডিও বানাতে শুরু করলাম। আর আমার বিয়ে হয়েছে 1 বছর হলো। তার আগে একটা স্কুলে পড়ানো হতো, যেহেতু এখন কিছুই করা হয় না, হাউস ওয়াইফ। তো ভাবলাম যে নতুনভাবে কিছু একটা শুরু করা যাক। যাই হোক, আসল টপিকে ফিরছি। নিজের সম্পর্কে বলার আগে ছোটদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে এবং বড়দেরকে আমার অনেক প্রণাম জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। প্রথমেই বলি, আমি ভারতবর্ষেরই নাগরিক। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে মথুরাপুরে বসবাস করি। তো মথুরাপুর আপনারা হয়তো বা চিনবেন। আচ্ছা, আপনারা জয়নগরের মোয়া খুব বিখ্যাত, সেটা নিশ্চয়ই শুনে থাকবেন। তো সেই জয়নগরের পরের স্টেশন হলো মথুরাপুর। ওই মথুরাপুর স্টেশনে নেমে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 1/2 ঘন্টা। আমার বাবার বাড়ি থেকেও 1/2 ঘন্টার মতনই লাগবে। ওই বাড়ির গ্রামের নাম নিশ্চিন্দাপুর, আর আমার এখন বিয়ে হয়েছে শিবপুর গ্রামে। এখান দিয়েও ওখানকার ডিস্টেন্স প্রায় ওই 1/2 ঘন্টারই মতন। আর আমার নাম হলো মিতা হালদার। এই 1 বছর হলো, 2023-এর 15ই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল। আর এখন 2025 সাল। তো এই 1 বছর 1-2 মাসেরই ডিস্টেন্স, 1 বছর 1-2 মাসই বিবাহিত জীবন। তো আমার বাবার বাড়িতে রয়েছে আমার বাবা, মেজমা, বড় মা, আর সব দাদা দিদিরা রয়েছে। তো তাদের সবারই বিয়ে হয়ে গিয়েছে এখন। আর এখানে একটা কথা বলাটা দরকার। আমার মা ছোটোবেলায় মারা যান। তো তারপর থেকে আমি মূলত আমার মেজমা আর জেঠুর কাছে মানুষ হয়েছি। ওখানেই লেখাপড়া শিখি, জেঠুই অনেকটাই আমাকে লেখাপড়া শিখিয়েছে। বাবাও হেল্প করেছে। তো মেজমার কাছেই থেকে আমি মানুষ হয়েছি। তো এভাবেই আমার ছোটোবেলাটা কেটেছে। এরপরে লেখাপড়া শেষ করেছি। তারপর এই 1 বছর হলো বিয়ে হয়েছে। আর এই বাড়িতে রয়েছে, আমার শ্বশুর বাড়িতে রয়েছে শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার বর। বর্তমানে আমরা 4 জনই এই বাড়িতে থাকি। আর 2 দিদি রয়েছে, আমার বরেরা 3 ভাই বোন। তো 2 দিদির বিয়ে হয়ে গিয়েছে এখন। দিদি বড়দি একটু কাছে বিয়ে হয়েছে, আর ছোটদি একটু দূরে থাকে। তো এই হচ্ছে বিষয়।
যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো আমার বরের সাথে নিশ্চয়ই একদিন, বাড়ির সবার সাথে নিশ্চয়ই একদিন পরিচয় করিয়ে দেব। তো এখনকার মতন সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আর তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আজকে বিকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি আর মা বিকালে একটু হাঁটতে বেরিয়েছি। তো আমাদের এই দিকের পথ ধরে হাঁটা শুরু করে দিয়েছি। এখন একটা কাকিমাদের বাড়িতে এসেছি। কাকিমাদের বাড়ি ভীষণ সুন্দর, ফুল গাছ লাগানো রয়েছে। দেখো কি রয়েছে মা, নিতাই গৌর, তাই তো করে দেখো ভীষণ সুন্দরভাবে কাকিমাদের গাছগুলোতে ফুল হয়েছে। এর আগেও একদিন এসেছিলাম, তো ফটো তুলে রেখেছি, সেটা ভিডিও থাম্বনেলে আমি দিয়ে দেবো। দেখো প্রতিটা গাছই ভীষণ সুন্দর, ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। এই দিকটাও রয়েছে। ঠাকুরের মন্দির, কাকিমাদেরই মন্দির। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুলে চলে এসেছি। এখন আমার বড় এই স্কুলেই পড়তো। তো এই স্কুলে ভীষণ বড় একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছি, সাথে এই আম গাছটা রয়েছে, প্রচুর মুকুল হয়েছে আম গাছটাতে, ভীষণ সুন্দর লাগছে। আর অনেকটা বড় মাঠ, বড় মাঠ রয়েছে, সবাই এখানে খেলাধুলা করছে। সাথে চাষের জমি রয়েছে, ধান গাছ লাগানো হয়েছে। আর ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে 7:30। এখন থেকে আমি রান্নাটা শুরু করছি। চলো, আজকে বানাবো চিকেন, আর এখানে বানিয়ে নিয়েছি রুটি। তো তার জন্য কিছু কাটাকুটি করে নিয়েছি, যেমন এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এখানে আলু কেটে ধুয়ে রেখেছি, এখানে আদা রসুনটা পেস্ট করে রেখেছি, এটা দেখালাম না। আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখন রান্নাটা কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণের জন্য আমার পাশে থেকো। সবাইকে টাটা। এখন ঘড়িতে বেজে গিয়েছে 10:35। তো একটু আগেই মা রান্নাটা কমপ্লিট করেছে। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, ওই জন্য মা লাস্ট পর্যন্ত রান্নাটা করলো। তো দেখো বন্ধুরা, এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এটা বাবার জন্য ভাত বেড়েছে মা। এখানে মা একটা শুটকি মাছ দিয়ে আর সমস্ত বেগুন, সেই কাঁচা টমেটো দিয়ে একটা তরকারি বানিয়েছে, আর সাথে চিকেনের লুকটা এরকম হয়েছে।
সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, সবাইকে টাটা।